আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে আশুরার রোজা রাখার নিয়ত এবং ইফতারির দোয়াটা আপনাদেরকে জানাবো। কোন রাতে আপনি সেহরি খাবেন এ বিষয়টা আসুন আমরা এক এক করে জেনে নেই। আশুরার রোজা আপনি দুটি রাখবেন। তো 15 জুলাই সোমবার রাতে 2024 সালে আপনি সেহরি খাবেন, অর্থাৎ আপনি 16 জুলাই সারাদিন এবং 17 জুলাই সারাদিন, এই মোট দুইটি রোজা আপনি রাখবেন। তাহলে 16 এবং 17 জুলাই হলো মঙ্গল এবং বুধবার। আপনি যদি এভাবে না রেখে যদি বুধবার এবং বৃহস্পতিবার রাখতে চান সেটাও রাখতে পারবেন। বাংলাদেশে 17 জুলাই রোজ বুধবারে পবিত্র আশুরা উদযাপন করা হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, সেহরি কখন খাবেন এই বিষয়টা কিন্তু আমাদের জানাটা খুব বেশি জরুরি। ঢাকার সময় অনুযায়ী শেষ টাইম হলো সেহরির 3:53 আগেই কিন্তু আপনাকে খাওয়াটা শেষ করতে হবে। সুতরাং সিলেটে যারা অবস্থান করছেন তারা চেষ্টা করবেন 3:47 বা 48 এই টাইপের তার আগে খাওয়া শেষ করার জন্য। এভাবে বিভিন্ন জায়গায় যারা আছেন আপনারা আপনাদের মতো করে দ্রুত খাওয়া শেষ করে নেবেন। কোনো অবস্থায় যেন এই টাইমের পরে যেন না হয়, বিষয়টা খেয়াল রাখবেন। এখন আসুন আমরা আশুরার রোজা রাখার নিয়তটা আমরা একটু জেনে নেই। আশুরার রোজা রাখার নিয়ত আপনি মনে মনে বললেও হয়ে যাবে, অথবা মুখে উচ্চারণ করতে পারেন, এটা মুস্তাহাব। এটুকু এভাবে বলতে পারেন, হে আল্লাহ, আমি আগামীকাল আশুরার নফল অথবা সুন্নত রোজা রাখার নিয়ত করছি, আল্লাহ তুমি কবুল করো। এইটুকু বললেই কিন্তু হয়ে যাবে। অথবা আরবিতে যারা উচ্চারণ করতে চান, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন আশুরা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, এটুকু বললেও কিন্তু হয়ে যাবে। আর বাংলাতে যেটা বলে দিয়েছি এটা বললেই কিন্তু আপনার রোজার নিয়ত হয়ে যাবে। মনে রাখবেন, আপনি অবশ্যই রোজার নিয়ত করে নেবেন। রোজা রাখার নিয়ত না করলে কিন্তু আপনার আশুরার রোজা বা রোজা আপনার আল্লাহ পাকের কাছে কবুল হবে না। সারাদিন রোজা রেখে আপনি ইফতারির সময় এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার দেওয়া রিজিক থেকে আমি ইফতার করছি। এভাবে কিন্তু আপনি রোজা ইফতারের নিয়তটা করবেন। আচ্ছা, এই রোজাটা যে রাখবেন, কেন রাখবেন, কি লাভ হয় এই রোজা রাখলে, এই বিষয়ে একটা হাদিস শরীফ এসেছে, আফদালু সিয়ামু বা'দা রমাদান সিয়ামু ইয়াউমু আশুরা, অর্থাৎ রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আশুরার রোজা। আর আশুরার রোজা রাখলে 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। অন্য একটি হাদিস শরীফ এসেছে, 7 বছর রোজা রাখার ও রাত জাগরণ করার সওয়াব দেওয়া হয় আশুরার রোজা রাখলে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, অপর মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। প্রত্যেকে রোজা রাখার নিয়ত করে নিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।